মা? কোথায় অধিকারী? তুই কি স্বপ্ন দেখছিস মা? না না মহারাজ, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, দৈববাণী। দৈববাণী? আমি ধন্য, আমার জীবন ধন্য। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় ভগবান শ্রীকৃষ্ণ। এই কি অধিকারী, তুমি আবার ফিরে এলে কেন? দিতে এলাম মহারাজ, যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। অধিকারী, এই বিগ্রহ বুকে নিয়ে আমি যেমনি আপনার সিং দরজা পেরিয়েছি, হঠাৎ আকাশ থেকে একটা রাখাল বালক আমার সামনে এসে দাঁড়ালো। সে বললে, মীরার বরকে তুমি মীরার হাতে দাও। আমি বিগ্রহ আর বুকে চাপে চেপে ধরলাম। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মীরা আমার আহ্লাদিনী শক্তি, মীরার বরকে তুমি মীরার হাতে দাও। অধিকারী ঠাকুর, অধিকারী ঠাকুর, লীলাময়ী, তুমি যে কে তা আমি বুঝেছি। নাও নাও, তোমার কৃষ্ণ তুমি নাও। আরে সেই সঙ্গে এই দিন বৈষ্ণবের প্রণাম নাও। কি করছো অধিকারী? আমার মেয়ে যে বালিকা। আগুনের কোনো ছোট বড় নেই মহারাজ, আগুনের কোনো ছোট বড় নেই। আনন্দ করুন মহারাজ, আনন্দ। আবার ফিরবে না। মীরা আমার নয়, আপনারও নয়। মীরা আমাদের নয়। না না, দিদি ভাই আজ অমর বালিকা, একদিন সে বড় হবে, তার দেহ চাইবে রক্ত বাহিনী। চাইবে তো বাবা, বেশ। আমি নেপালের মহারাজ সংগ্রাম সিংহের জ্যেষ্ঠ পুত্র রানা ভোগ সর্বাংশে আমার মীরা মায়ের উপযুক্ত পাত্র। চক্রধারী মনে করলে 8 বছর পরে তার সঙ্গে আমার মীরা মায়ের বিবাহ দেব। চিন্তা কাটবে না, কৃষ্ণের দয়ায় সে দেবীর উদ্দিনীর মতো রাজরাজ্য হবে, রাজরাজ্য হবে, রাজরাজ্য। উপস্থিত নাট্যমণি শ্রোতাবৃন্দ, চলতি নাটকের পরের ঘটনা 8 বছর পর। মন্দিরের মধ্যে শয়ন খুঁজে গেছে, তোকে দেখতে পেলে মন্দিরে সেগুলো অনার্থ করে। আর আমার সঙ্গে চলে আয় মন্দির। মন্দিরের মধ্যে শয়ন মেবারের মহারাজ আছেন। মহিলাতা রাজ্যের যুবরাজের সঙ্গে মেবারের ছোট রাজকুমার আছে। ফিরে নেবে তুই, ফিরে নেবে হয়ে তোর মন্দিরে প্রবেশ করতে জানতে পারলে তোর প্রাণ বন্ধ হবে। না হিমান্তি না, দেবতা শুধু বড় লোকের জন্য নয়, দেবতা